কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ বিপদে পড়ে দুধটা নিয়ে না আপনার কাছে কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছেন আমি আপনার কি বলছিলাম তাহলে পছন্দ করি, কিন্তু আমার কখনো যায় না। কি কেন এটা করলেন? আমি বলছিলাম আবার বিয়ে করে দুধটার কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছো। এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্য আমার চোখের সামনে তো তুমি ছোট হয়ে গেছিলা। পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিন। কান্তার চোখে লেগে ভয় নাই আমার। এটা বুঝছি হয় নাই, খালি কানতে হইব, কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। না হলে না হয়েছি, কান্তি বকি লিগে কত স্বপ্ন ছিল শেষ করে ভালো একটা চাকরি করবো, কোনো ইচ্ছে পূরণ হলো না। সরকারি না হলে না হয়েছি, তুমি প্রাইভেটে করবা। প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, দেওয়ার মতো মুরদ আছে আপনার? কাগজপাতি সবকিছু ঠিকই আছে, খাজনা দেওয়া এটা দোকানের কাগজও আছে। উপর আমার ভরসা আছে। বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেন? লেখাপড়া করতে হইব না? হাই, আমি সাহেব। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, তো বাইক আছে, একসাথে আসতে পারি, তোমার টাইমটাও সেভ হচ্ছে, এসে একটু স্টাডিও করতে পারো, তোমার হেল্প হবে। আপনার আমি কইছি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? আমি করে না সেমিস্টার ফি দিতে তো টাকা পয়সা আসলে আমাকে দিতে পারি নাই, বাহুবলে লাইছি। আছেন দেন পুরোটা আছে। এমন একটা মানুষের নুন আনতে পান্তাছে। এই কি অবস্থা রে? এটা কি ক্লাস যাবে না? তুই যা, আসতেছে। উনি কে তোর রেডি? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ, আপনাকে হাত মিলানো খুব দরকার ছিল, ক্লাসে আমি গেলাম। কি দেখো এমন করে? কি দেখে বলছো না? না বুঝি না, বুঝে বলো। Rohi, I want to say something. Rohi, I love you. Yes. I really don't know how to explain. I really, really love you. I always feel good. আমি এটা ফিল করি, বাট এটা আমার হচ্ছে আমার সাথে। I love you. আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। এর জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। পসিবল রোহি? উইল ইউ বি মাই লাইফ পার্টনার? রোহি, রোহি, কি হয়েছে তোমার? কিছু না। রোহি, খাবো না? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি। না আপনি জানেন না, আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? তাহে ভাইদের মতো শহরের পোলাবেনগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে, 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না, ভালোবাসাও থাকে। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, এখানে কষ্ট পাবা। আমি না একটা কিছু শুনতে চাই না, এবারে ডিভোর্স দিবেন। বুঝতেছো না? তুমি অনেক আদরে বড় হয়েছো, পদ মেজাজি, তোমার মন ভালো থাকে, কখন তোমার মন খারাপ, এটা তো সবাই বুঝবো না। এত কম সময়ে এই পোলা তোমার কষ্ট করছে নেই, ওই পারবো কিছু ব্যালেন্স করতে? হ্যাঁ দেখো, একবার বোকামি করছো, একবার বোকামিটা করো না। সময় তো যেতেছে কেন, পড়াশোনা করতেছো, পড়াশোনা করে চাকরি নাও, তারপর আমি ডিভোর্স বলেছো, কোনো সমস্যা নেই। আমি যদি ডিভোর্স আমার জীবনটাকে গোছায় না, এখন যদি একটা উল্টা পাল্টা কিছু হয় আমার পারবা না, বুঝছো? বুঝে হইতেছি, আমি যদি ডিভোর্স সমস্যা নেই, পড়াশোনাটা শেষ করো। ভালোই তো আছো, সমস্যাটা কোথায়? ভালো আছি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন, আমি ভালো নাই, একদমই ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছাইড়া দেন, মানে ডিভোর্স দেন। ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে, প্যার করে, কে ঘুরি, আউটিংয়ে যায়, বাইরে খাইতে যাই, ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছি, স্বপ্ন পূরণ করবো, যা চাবো সব কিছু আমার পায়ের কাছে আইনা দিব, কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইড়া দেন। বিমা, সত্যি
আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি, শুধু একটা সাইন দিবেন। বসেন। এই কাগজটার মধ্যে সাইন দিবেন। এই যে এখানে দেন। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো লাভ দিয়ে মরেছো, কিন্তু তোমার বাবা মা ভাই ভালো কি হয়তো সারা জীবন তোমাকে মনে রাখে, তাদের কথা তুমি একবারও ভাববে? তোমার বাবা, তোমার মার ফোন নাম্বার দাও, আমি কল দেন, তোমার ফ্যামিলিকে জানাবো। ভাইয়া ফোন নাম্বার বলো। কেউ নাই। What? কেউ না? ঠিক আছে, তুমি এসো। আমি ওখান থেকে আসার পর কিন্তু বিয়ে করলাম। একটা বছর হয়ে গেল, কিন্তু কোনো কথাই বলছি না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, একটু বুঝবো। আমি কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, কিছু মিলে শিখে যাচ্ছি। সমস্যা কি তোমার? ধরো আমাকে সেমিস্টার ফি দিতে হবে, এটা সময় হয়ে গেছে, আমি একা সবকিছুই সামলাতে পারছি না। তুমি আমার পড়াশোনার দায়িত্ব না হলে আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো। আমি একা পাচ্ছি না সাহায্য। টাকাটা করো শুধুমাত্র এইটা কারণে আমি বিশ্বাস করতে পারছি না, আসলে ভালোবেসে আমার সাথে আসলো সবকিছু দেখে আমি রিয়েলি কনফিউজ। তুমি না বসো। থ্যাংক ইউ। কি যেন নাম তোমার? সন্দেশ। সন্দেশ, খুবই সুন্দর। তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। ঠিক আছে তোমার family? তো ফ্যামিলিতে বাবা আছে, কি করেন তোমার? তুমি বিজনেস করো। গ্যাপ দিয়েছে, কমপ্লিট করে ফেলেছিলি। আমি সে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে স্যার ভালো কেটে তুমি সম্ভব সব আমার আছে। তুমি চলে আসে আমার সব করে দাও। কারণ ওর ব্যাপারে কিন্তু ফ্যাকাল্টি হেড থেকে পেশেন্ট মেনশন আছে, হয় ওকে প্রোভাইড করবে। স্যার প্লিজ, স্যার একটা সুযোগ দিন স্যার, স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয়, কোনো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। তুমি একটা পাখি বাজবে, তুমি লেখাপড়া করো, তুমি ক্লাস ফাঁকি দিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াও, তোমার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার দিতে চাইছে। লেখাপড়াটা ঠিক মতো করো, এই ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি অনলাইন ক্লাস থেকে অ্যাডজাস্ট করা হয়েছে, ব্যাপারটা মাথায় রেখো। বাসায় এসে আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে বাবা। আচ্ছা, আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? তোমাকে আমি এতদিন বলি না, কিছু বলছো করতে পারো না। তোমার বাবার সাথে কথা বলো। আমি রুহি বাসে এসো না। বসো। বসতে আসিনি, একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। বলো। এক বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, ইভেন 7 দিন যাবত ফোনে পাচ্ছি না। সাহেব। ওকে ভাববে সামান্য ডিভোর্স দিয়েছি, ওর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, চালাই। ও আবার সেমিস্টার ফি দিয়েছে, ওর কাছে আমি টাকার জন্য কখনো আসি বলে শুধু দিয়েছে আমাকে বিয়ে করতে। কেমন আছে? আচ্ছা, আপনি আগে যে কোম্পানিতে এখানে আপনার স্যালারি কেমন ছিল? 15,000 আমরা আপনাকে রোজ স্যালারি 15,000 দিচ্ছি, যাতায়াত খরচ মিলে আমি 5,000। কি বলছেন স্যার? ফুল টাইম জব করতে পারবো, টাইম করতে হবে। আমরা আপনাকে পার্ট টাইমের জন্য কি বলছেন স্যার? ঠিক হচ্ছে না, কি সমস্যা? দিলে ওনার বাবার মালিক, আমরা যাকে নিয়ে করার পড়াশোনা করতে পারি। স্যার সব কিছু ওকে আছে, এখন আপনি যদি ভালো আমি শুরু করি। থ্যাংক ইউ। সন্দেহ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সতর্ক তোমাকে দেখলে বোঝা যায়। কি নাম আপনার? রুহি, ঠিক আপনি শুনুন। সিমন সাহেব, এবং আমাদের একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, মাইনার থাকাটা ইম্পর্টেন্ট। আপনি প্লিজ নেক্সট টাইম দেখুন। সরি, আপনার টাইম হচ্ছে না। স্যার কি বলেন? আমার সবকিছু ওকে আছে। কিন্তু আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলছি, এমডি সাহেব যদি আপনাকে শিওর না করে আপনাকে শিওর করতে পারবো না। অনেক প্রবলেমে আছে, আমার জবটা খুব দরকার। আপনি কি করে ভুল করেছি? সাথে কিছুটা ভুল করেছে, কি যেভাবে কথা বলে কথা বলে। স্যার আই এম সরি স্যার, অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি। আমি এটা কখনো করবো না। জবটা খুব দরকার স্যার, মিস্টার ফি সব কিছু পাই। হয়তো এই জবটা না পেলে জীবনটাই ফেলে যাবে স্যার। আপনি যা করতে বলবেন আমি তাই করবো স্যার, প্লিজ স্যার। স্যার স্যার প্লিজ রোহিত, তোর চাকরি হয়ে গেছে।
আমাদের স্যারকে আগে থেকে ছিল কথা বলে শুনেছি যে তুমি স্যারকে আগে থেকে চিনো। হ্যাঁ আমি আগে থেকে চিনি না, মানে উনি ক্লাসমেট, ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। আর যে আসলে এই রেস্টুরেন্টের মালিক আমি জানতাম না। আমরাও আসলে জানতাম না, স্যার তো দেশে বাইরে ছিলেন, 6 মাসে তিনি দেশে আসছেন। আমার বাবা আরো অনেক বিজি থাকে। অফিসের সবার স্যালারিজগুলো আর আদার কস্টগুলো সব বাদ দিয়ে 27 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। আর এখানে কাগজ ডিপো রেস্টুরেন্টের সব দেখে তোর কাছে আমি হিসাব চেয়েছি, এরকম করলে তো হবে না। আমি তো একটা দায়িত্ব নিয়েছি, টাকা পয়সার বিষয় সব বাদ দিলাম। এটা দেখলে আমার ভালো লাগবে। Please, যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করবে, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কি আছে? তুমি যে সন্দেশের কাছে এসেছো তো তোমার কেউ না, সে আমার ছেলে। তোমার যে হাজবেন্ড ছিল সে তো ওই দিনই মরে গেছে, ওকে আমি নিয়ে এসেছি, ও আমার ছেলে। আর আমি কখনোই চাইবো ছেলের জীবনে তোমার মতো কোনো মেয়ে আসবে, কখনোই। আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি। সন্দেশ, আমি ভুল করেছি। ওকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন, মানুষরা অনেক ভালো, চলতে অনেক টাকার দরকার, সব দেশে আমাকে সত্যিকারে ভালোবাসে। আমি জানি আমি এই কথাগুলো বলার কোনো যোগ্যতা রাখি না, কোনো মুখ নেই তোমার সামনে এসে দাঁড়াবো। আমি নিরুপায়। শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায়। রবি, মনে হয় তোমার এখন যাও, তুমি এখান থেকে যাও। আমি জানি তুমি পয়সা জিনিস, আর কোনদিন নিজের চেহারা কামড়ে দেখো।